আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই। আসলে খুব একটা দুঃখ এবং কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে। আপনারা অনেকেই জানেন যে ইরানের যে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে নিয়ে বিশ্ব মিডিয়ায় তথা বাংলাদেশের মিডিয়ায় তথ্য আসে সে নাকি মূলত ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, এই মোসাদের হয়ে কাজ করছিল। আর বিশেষ করে ২০২২ সালের পর থেকে সে অ্যাক্টিভলি মূলত এই মোসাদের হয়ে কাজ করছিল। আমার চ্যানেলে মূলত আমি মোসাদ যে কতটা ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা বা কতটা অ্যাক্টিভ এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা কিন্তু আমি বলেছিলাম আমার মোসাদের ভিডিওতে। এই হয়তোবা লাস্ট ২-৩ দিন আগে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম। তো আপনারা দেখুন যে আসলে আমরা মুসলিম বিশ্ব বা আমরা মুসলিম আমাদের রক্তের মধ্যে কতটা প্রতারণা মিশে আছে। আমরা কিন্তু বিভিন্ন সময় এই বড় বড় প্রতারকদের জন্য আমরা বিভিন্ন সময় মুসলিম বিশ্ব আমরা খেসারত দিয়েছি, খুব খারাপভাবে আমরা খেসারত দিয়েছি। তো এখন যেটা মূল ঘটনা বলি, সেটা হলো যে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ মূলত ইরানের যখন প্রেসিডেন্ট ছিল, সে কিন্তু একজন সৎ ব্যক্তি, একজন শক্তিশালী প্রেসিডেন্ট। তারপরে তার বিশেষ করে তার যে জীবনযাপন, বিশেষ করে সে অতি সাধারণভাবে জীবনযাপন করত, মিতব্যয়ী ছিল। আমরা জানি সে একটি তেহরান ইউনিভার্সিটির প্রফেসর ছিল। সে যখন প্রেসিডেন্ট ছিল, তখন কিন্তু সে প্রেসিডেন্ট থাকাকালীন সময় তার সে কোনো বেতন নেয়নি। সরকার থেকে সে প্রেসিডেন্ট হিসেবে কোনো বেতন নেয়নি। তো এই সমস্ত কারণে কিন্তু মূলত ইরানের প্রেসিডেন্ট আহমেদিনেজাদ মুসলিম বিশ্বে মুসলিমদের মধ্যে একটি আলাদা জায়গা তার তৈরি হয়েছিল। তাকে সবাই ভালোবাসতো, তার জন্য সবাই দোয়া করেছে। যা হোক, তো এই যে ইরান এবং আমেরিকা যুদ্ধে বা এই যে ইসরায়েল যুদ্ধে আমরা শুনেছি যে সে মারা গিয়েছে। তো সবাই বিশেষ করে ইরানের যে মিডিয়া, তারাও কিন্তু প্রচার করেছিল যে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদ মারা গিয়েছে। কিন্তু এই যে লাস্ট আমরা দেখলাম যে ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির যে জানাজা, সেখানে তাকে দেখা গিয়েছে, অর্থাৎ সে জীবিত। এখন যেটা প্রশ্ন আসছে যে বিশেষ করে সারা পৃথিবীর বড় বড় নিউজ পেপার, বিশেষ করে রয়টার্স, সিএনএন, আল জাজিরা, ফক্স নিউজ, সবাই কিন্তু নিউজ করেছে যে মূলত মোসাদের হয়ে এই যে ইরানের সাবেক প্রেসিডেন্ট সে কাজ করত। আসলে এটা মূলত আমি প্রথম ব্যক্তিগতভাবে বিশ্বাস করি নাই যে আসলে এটা হয়তো বা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিডিয়া বা ইসরায়েলের মিডিয়া মূলত অনেক সময় অনেককে ট্রাফে ফেলে, অনেকের মান ইজ্জত নষ্ট করার জন্য তারা বিভিন্ন ভুয়া নিউজ প্রচার করে। কিন্তু আমি নিজে ঘাটাঘাটি করে দেখলাম বা বিভিন্ন ভাবে খোঁজখবর নিয়ে দেখলাম যে আসলে ঘটনাটা সত্যি। এমনকি প্রেসিডেন্ট আহমেদিনেজাদ বর্তমানে আত্মসমর্পণ করে। সে এখন বর্তমানে ইরানের যে বাহিনী আইআরজিসি, এই সামরিক বাহিনীর সে বর্তমানে বন্দি অবস্থায় হয়েছে। মূলত তাকে হোম কারাগারে রাখা হয়েছে, অর্থাৎ তার যে বাড়ি, সে যে বাড়িতে থাকছেন সেই বাড়িতে তাকে বন্দি করে রাখা হয়েছে। এখন মূলত এইটার প্রেক্ষাপট কী, মানে এর পিছনে ইতিহাসটা কী? এর পিছনে মূলত ইতিহাস মূলত টাকা পয়সা কিছু না, মানে মূলত এই প্রেসিডেন্ট আহমেদিনেজাদ টাকার কাছে বিক্রি হয়নি, সে বিক্রি হয়েছে ক্ষমতার কাছে। আমরা জানি বাংলাদেশে বিভিন্ন মন্ত্রী এমপি তারা ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু বড় বড় অপকর্ম করে, সরকার প্রধানরাও করে। এরকম আমরা দেখি বাংলাদেশের ইতিহাসে অনেকবার হয়েছে। তো প্রেসিডেন্ট আহমেদিনেজাদ মূলত টাকার কাছে বিক্রি হয় নাই, সে মূলত ক্ষমতার কাছে বিক্রি হয়েছে। ২০২২ সালে অস্ট্রিয়া দেশটি রাজধানী ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি জলবায়ু সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে মূলত বিশেষ করে এই যে মোসাদের যে চিফ, সেই মোসাদের চিফের সাথে তার একটা বৈঠক হয়, মিটিং হয়। সেই মিটিংয়ে মূলত তাকে রিক্রুট করা হয় এই মোসাদের একজন এজেন্ট হিসেবে, এবং তাকে যেটা প্রলোভন দেখানো হয় যে এই যে আপনারা দেখছেন যে যুদ্ধটা হচ্ছে বর্তমানে আমেরিকা, ইরান এবং ইসরায়েল, এই যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটাই মূলত ছিল সেই ওনাকে ক্ষমতায় বসানোর একটা প্রেক্ষাপট। এখানে তাদের প্ল্যানিং ছিল যে এই যুদ্ধে তারা খুব দ্রুত জয়লাভ করবে ইসরায়েল। তো সেখানে জয়লাভ করার পর তো তাদের একটি পুতুল সরকার ক্ষমতায় বসানো হবে। সেই যে পুতুল সরকারের প্রেসিডেন্ট হবে এই মাহমুদ আহমেদিনেজাদ। আর আসলে এটা খুবই লজ্জা এবং কষ্টের ব্যাপার সারা মুসলিম বিশ্ব ব্যতীত, যারা কিনা এই সারা বিশ্বের মুসলিমদের লিডারকে সম্মান করে, কারণ তাদের মাধ্যমেই কিন্তু আমাদের মুসলিম দেশগুলো মোটামুটি একটু টিকে থাকার অবস্থা আছে। এবং আমরা তাকে একটি মডেল মনে করতাম যে সে হয়তো একটি ভালো প্রেসিডেন্ট ছিল। কিন্তু আমরা এখন কি দেখলাম যে
এইরকম একটি ইরানের মতন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট সে যখন বিক্রি হয়ে যায় মোসাদের মতো একটি খারাপ দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থানের কাছে, তো সেখানে মূলত কি আর করার থাকে। এবং এইটা বিশ্লেষকরা অনেকেই বলছে যে এইটার ক্ষতি অনেক দিন হয়তো বা ইরানকে ভুগতে হবে, কারণ আপনি যদি রাষ্ট্রীয় শীর্ষ পর্যায় থেকে রাষ্ট্রের কত সেন্সিটিভ তথ্য আপনি ইসরায়েলের কাছে শেয়ার করেছেন, তো এইটা একটি সাধারণ মানুষ এজেন্ট হওয়া আর একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি প্রেসিডেন্ট তাদের এজেন্ট হওয়া, এটা কিন্তু অনেক রাত দিন পার্থক্য। তো আসলে আমি যেটা বলবো যে এইরকম যে একজন প্রতারক অবশ্যই তার শাস্তি হবে। আপনারা দেখবেন খুব দ্রুত হয়তো বা ইরানের যে আইন, সেই আইনে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে, এটা কনফার্ম, এটা প্রমাণও হবে, কারণ সে এইটা নিজে অলরেডি স্বীকার করেছে যে সে এই এজেন্ট হিসাবে সে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার হয়ে সে কাজ করছে এবং সেটা স্টেটমেন্ট দিয়েছে, এবং যে কারণে সে এখন গৃহবন্দী অবস্থায় সে আছে। তো আসলে আমরা দেখেছি এর পূর্বে আমরা বিভিন্ন কথা বলবো যে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় প্রধানকে মূলত ইসরায়েল টার্গেট করে। এর আগে আমরা দেখেছি বিশেষ করে 6 দিনের যুদ্ধে মিশরকে টার্গেট করেছিল। এছাড়া আমরা জানি ইরানের যে সাবেক একজন প্রেসিডেন্টকে হেলিকপ্টার দুর্ঘটনায় কিন্তু ক্রাশ করে মেরে ফেলেছিল এই ইসরায়েল। সেটা বেশি দিন আগে না, হয়তো সর্বোচ্চ 3 বছর থেকে 2.5 বছর হবে। তো এখন যেটা দুঃখের ব্যাপার যে আসলে আমাদের মুসলিম বিশ্ব আরও বেশি সতর্ক থাকা দরকার এই ধরনের ইহুদি খ্রিস্টানদের এই ষড়যন্ত্র থেকে। সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য। সবাইকে লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করব। সবাই আমাকে উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।